যেখানে পর্যটন খাতের সম্ভাবনাময় হয়ে উঠেছে, সেই পর্যটন খাত নিমিষে মিশে যেতে পারে ভাঙনের কবলে পড়ে। বলছিলাম শাহপুরীর দ্বীপ জেটিঘাটের কথা। দূর থেকে দেখলে মনে হয় ব্যস্ত এক পর্যটন কেন্দ্র, কিন্তু কাছে গেলেই চোখে পড়ে ভিন্ন চিত্র। জেটির পিলারগুলো জরাজীর্ণ, সিমেন্ট ভেঙে বেরিয়ে এসেছে রড। দেখে মনে হয় এই বুঝি যে কোনো সময় ধসে পড়বে জেটি। আমরা আসছি, ফ্যামিলি নিয়ে আসি। এখানে ভালো একটা ওয়াশরুম করার দরকার ছিল, একটা রেস্টের গেস্ট আউট করা দরকার ছিল। তারপরে এই মানুষ যে কক্সবাজার থেকে 0 পয়েন্ট পর্যন্ত 2 ঘন্টা 2.5 ঘন্টা এত কষ্ট করে আসার পরে ইচ্ছা করলে প্রশাসন পারে এই জায়গাগুলো আরও সুন্দর করতে। হ্যাঁ, এগুলো এই কত সুন্দর পুরানো হয়ে রয়েছে, এগুলো রং করে ভালো একটু উন্নত করে পর্যটকের আরও ব্যবস্থা করলে মানুষ আগ্রহী হবে। বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ সীমান্ত কক্সবাজার জেলার শাহপুরী জেটিঘাট পর্যটনের নতুন গন্তব্য হিসেবে প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছে হাজারো মানুষ। সরকার পাচ্ছে নিয়মিত রাজস্ব, কিন্তু প্রশ্ন হলো এই রাজস্বের বিনিময়ে পর্যটকরা কি পাচ্ছেন মনোরম আর ন্যূনতম সুযোগ সুবিধা? যেহেতু পর্যটক এরিয়া বিভিন্ন জায়গাতে মানুষ আইব দেহিবের লাই, আর তারা দেহিবের ক্ষেত্রে হচ্ছে 10 টিয়ার দল লর। আর কিছু করে রুম দিয়ে বলছি বিরিসি লরের এখন আর সাইডের দিকে আছে 10 টিয়া লোক, বাট এই 10 টিয়া আর এই বিরিজিবের হামেদ উন্নয়ন হরক। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ঝুঁকিপূর্ণ জেটির উপর দিয়েই প্রতিদিন চলাচল করছে নারী, শিশু ও বয়স্ক পর্যটকরা, কিন্তু নেই কোনো উন্নয়নের ছোঁয়া, নেই কোনো সংস্কার কাজের চিহ্ন। এটা ব্রিজটার যে অবস্থা, যে কোনো মুহূর্তে এটা পড়ে যাবে, এরকম অবস্থা। আমরা এখান থেকে 6-7 জন আসছি চট্টগ্রাম থেকে ঘোরার জন্য। আমরা চাইতেছি এটা সংস্কার হোক, ওয়াশরুমগুলো যদি এগুলা সুন্দর করে যদি সংস্কার করে তাহলে আমাদের পর্যটক বাড়বে, আমরা এটা আশা করি। সেখানে আরো দৃশ্যমান বিষয় হলো পরিকল্পিত বাথরুম বা ওয়াশরুম ব্যবস্থা। যেগুলো আছে সেগুলোর মলমূত্র সরাসরি গিয়ে পড়ছে নদীতে। বাথরুমের অবস্থা বলতে ধরুন পাবলিকে টুরিস্ট আইয়ের এখন পানির লবণ গিয়া মিঠা পানির ব্যবস্থা নাই। আমরা লবণ পানি দিয়ে কী করা পরে ওই পানি খরচ করার পরে পানি ব্যবহার করার পরে সাইড তো রেলিং বাইজার গই ফিলের বাইজার গই যার ওরে তিয়াই টাইব, যার ওরে দেড়িও তিয়াই টাইব, এই যে এই জিনিস কোটা বাইজার গই নিচুতুন বাঁগিয়ে গই রডও বাইরে গিয়ে গই। যে নদীতে মলমূত্র মিশছে সেই নদীর পানি আবার ব্যবহার করা হচ্ছে বাথরুম। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠছে পর্যটকদের। প্রতিদিন হাজারো পর্যটক থেকে রাজস্ব আদায় করা হলেও এই জেটিঘাটের কোনো সংস্কার চোখে পড়েনি। রাকিব আমির, আজকের দেশ বিদেশ।